নমস্কার বন্ধুরা, আমি জিৎ সোমা। বহুদিন পরে একটা ইনসিডেন্ট মনে পড়ল। আজকাল এই ধরনের ব্যবহারগুলোকে সবাই টক্সিক বলছে। তো আমার চলার পথে এইরকম একটা মানুষের সাথে আমার দেখা হয়েছিল, যাকে আমার বন্ধু বলতে এখন ইচ্ছে করে না। সে বন্ধু অ্যাকচুয়ালি ছিল না কখনো। যাই হোক, আমার কর্মসূত্রেই তার সঙ্গে আলাপ হয়েছিল। তো সে কোইন্সিডেন্টলি সেই ভদ্রলোকের সঙ্গে, ভদ্রলোক বলতেও আমার খারাপ লাগছে তাকে, কোইন্সিডেন্টলি আমরা দুজনেই দুজনেরই ব্রোকেন ম্যারেজ, এবং কোইন্সিডেন্টলি আমাদের বিয়ের তারিখটা এক ছিল, ভেরি মাচ কোইন্সিডেন্টলি। আমি সেই ভদ্রলোকের থেকে বয়সে বড় ছিলাম, তো কিন্তু আমাদের বিবাহের তারিখটা এক ছিল, বাকি আর কিছুই এক নয়। আমার সোশ্যাল ম্যারেজ হয়েছে, আমার বাড়ির থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওর কিন্তু সেসব নয়, ও নিজে দেখে বিয়ে করেছিল। হ্যাঁ, তারপরে আমার ম্যারেজ ভেঙে যাওয়ার রিজন আলাদা ছিল, ওর ম্যারেজ ভেঙে যাওয়ার রিজন আলাদা ছিল। ওর ম্যারেজ পরে জেনেছিলাম যে ওর ম্যারেজটা ভেঙে যাওয়ার কারণ ছিল যে ওর মাদার ইন লয়ের সঙ্গে মিসবিহেভ করেছিল, যার ফলে মেয়েটি ডিসিশন নেয় যে আর কন্টিনিউ করবে না, সম্পর্কটা তারা ডিসকন্টিনিউ করবে। ওদের বিয়েটা জাস্ট রেজিস্টার হয়েছিল, ওরা কোনো দিন একসাথে থাকেও নি, কিছুই না। কিন্তু তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, ওইটুকুই। তো যাই হোক, ঠিক আছে, ইটস ওকে। তো বন্ধুত্ব হলো। এইভাবে চলতে চলতে কিছুদিনের মধ্যেই, জাস্ট কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারলাম যে ও না আমাকে একটা ফ্রাস্ট্রেশন ঝাড়ার জায়গা বানিয়ে ফেলেছে। কিছু হলেই ফ্রাস্ট্রেশন ঝাড়া, আমার উপর সমস্ত ফ্রাস্ট্রেশন ঝাড়ছে। ও তোমরা তো এইরকম, ও তোমরা তো ওইটা করো। আরে এটা কোনো কথা হলো? আর কি রুডনেস, বাপরে বাপ! আমি রুডনেসের ধারপাশ দিয়েও যাই না, আর ও রুডনেস ছাড়া কিচ্ছু জানে না। তো যাই হোক, আমি না অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু যাতে মাতাল তালে ঠিক, বুঝলেন তো? টাকা পয়সার দরকার হলেই তখন আমার কথা মনে পড়ে যায়। যাই হোক, এত রুডনেস আমার পক্ষে নেওয়াটা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। যে কি সব বিষয়ে ওর লাইফে কোথাও কিছু হচ্ছে, কিছু হয়েছে, কে কোথায় কি হয়েছে তার জন্য আমি কেন দায়ী হব? কিন্তু ঘুরে পেঁচিয়ে দেখছি সেই আমিই দায়ী হয়ে যাচ্ছি, আমাকেই দোষী করা হচ্ছে। আমি না অবাক হয়ে গেলাম। আমি একদিন ওকে বললাম যে দেখ, তোর এই এত রুডনেস ভাই আমি নিতে পারবো না। তোর লাইফে কোথায় কি হয়েছে না হয়েছে আমার দেখার দরকার নেই, আমার লাইফে কি হয়েছে না হয়েছে তোর দেখার দরকার নেই। সে আমাকে ইনিয়ে বিনিয়ে এইটা বোঝাবার চেষ্টা করে যে আমার বিয়েটা ভাঙা ঠিক হয়নি, আমার ওই লোকটির কাছে আমার ফিরে যাওয়া উচিত। কিন্তু এই এত কথা ভাই তুই বলছিস কেন? তো যাই হোক, তাকে আমি লাইফ থেকে দূর করে দিলাম যে আমি এত হাই ভোল্টেজ ড্রামা আমার পছন্দ না। আমি খেটে খাওয়া মানুষ, দিনরাত খাটি,
পয়সা রোজগার করি, যে পয়সাতে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। আমি কারোর কথা শুনতে যাবো কেন? বন্ধুত্ব রাখতে গেলে ভদ্রতা বজায় রাখবে, তারপর বন্ধুত্ব করতে আসবে, সোজা কথা ভাই। কিন্তু এত নির্লজ্জ জানেন, যখনই কিছু দরকার পড়তো তখনই ওর আমার কথা মনে পড়ে যেত। মানে এইরকম কিছু মানুষ থাকে, বুঝলেন তো, যে যারা মানে আসে সির্ফ আপনাকে ডিস্টার্ব করার জন্য লাইফে। মানে আপনার তখন মনে হবে যে ভগবান প্লিজ আমাকে এই জায়গাটার থেকে বার করো। সে এতটাই মানে মূর্তিমান হ্যারাসমেন্ট। কি হয়েছে দুজনে? তো যাই হোক, আপনারা কি কোনো দিন এইরকম কোনো মানুষের সম্মুখীন হয়েছেন? ধরুন, যাকে আপনি চেনেন না, জানেন না, যে আপনার সম্পর্কে কিছু চেনে না, জানে না, অথচ আপনার সম্পর্কে সে কমেন্ট পাস করছে। আমি বলতে বাধ্য হয়েছিলাম যে আমি কি তোর গার্বেজ বক্স? মানে ধরুন, ওর বাবা পেপার ভেন্ডার, পেপার দিত ওর বাবা, এবং ওর বাবার দুটো বিয়ে। প্রথম বউয়ের যেহেতু বাচ্চা হয়নি, তাই এই ছেলেটির মাকে আবার বিয়ে করেছে। হ্যাঁ, তো ওর ভাবনা চিন্তা, আমার তো কিছু এসে যায় না তাতে। আমি তো মানুষটাকে দেখব, তাই না? এবং আমি মানে উদম দিয়ে দিলাম যে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে, আমার সঙ্গে কথা বলতে হলে ভদ্রতার দায়রাটা মেনটেন করতে হবে। ছাড়বেও না, মানে প্রয়োজন পড়লেই তখন আমাকে ফোন করে, জানেন, আর ওর ফোন নাম্বারটা দেখলেই আমি আটকে উঠি। এরকম অবস্থা দাঁড়ালো। যাই হোক, ফাইনালি বার করে দিতে পেরেছি। বহু আগেই বার করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি লাইফ থেকে। মানে হিপোক্রেসির লেভেলটা ভাবুন। সে নিজে ডিভোর্সি, কিন্তু সে ডিভোর্সি বিয়ে করবে না, সে কোনো ফ্রেশ কাউকে বিয়ে করবে। সে যে ডিভোর্সি সে কাউকে বলে না, মানে বলতো না। যে মেয়েটি একে সে এখন বিয়ে করেছে তাকেও ও জানায়নি যে ওর আগে একটা বিয়ে ছিল। সে মেয়েটি বাই চান্স জানতে পেরে গিয়েছিল, পরে আবার তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়। তো কত বড় হিপোক্রিট, চিন্তা করে দেখুন। মানে সে না আস্তে আস্তে মানে আমাকে এতটাই টর্চার করতে শুরু করলো যে আমার শরীর খারাপ হয়ে গেল। আমার শরীর খারাপ হয়ে যেতে শুরু করলো, কারণ আমি অত রুডনেস নিতে অভ্যস্ত নই। আমি কারোর সঙ্গে রুড বিহেভ করছি না, আমার সাথেই বা কেউ করবে কেন, তাই না? আমরা তো এইটাই জানবো, আমরা তো এইটাই ভাবি যে আমি যখন কারোর সাথে রুড বিহেভ করছি না, আমার সাথেই বা এটা হবে কেন? কিন্তু লাইফে চলতে চলতে এই রকম কিছু অসভ্য মানুষ আপনার জীবনে ঢুকে পড়ে, কারণ তারা মুখোশ পরে থাকে, ভালো মানুষের চোলাটা পরে থাকে। কিন্তু কি বলুন তো, মুখ আর মুখোশ দুটো তো আলাদা জিনিস। মুখোশ তো খুলে ফেলতে হয়, মুখটা আপনার, অবয়বটা আপনার, কিন্তু আপনি যদি এর উপর একটা মুখোশ চাপান, আপনাকে তো মুখোশটা খুলে ফেলতে হবে। কখনো না কখনো তো মুখোশটা আপনি খুলবেনই। তো আলটিমেটলি আসল চেহারাটা, আসল মানুষটা তো বেরিয়েই পড়ে। সে আপনি যতই, আজ পর্যন্ত যতগুলো টাকা আমার কাছ থেকে ধার নিয়েছে, একটা টাকাও কিন্তু শোধ করেনি, একটা টাকাও শোধ করেনি। আসলে সবাই তো একটা ভালো বন্ধু খোঁজে, বলুন।
কিন্তু বন্ধু খুঁজতে গিয়ে বা বন্ধু, আপনি যাকে বন্ধু ভাবছেন সে আসলে এই রকম ধরনের লোকও হতে পারে যে অকারণে আপনাকে টর্চার করে যাচ্ছে। তার জীবনের যে কোনো ঘটনা সে আমার উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, ফ্রাস্ট্রেশনটা আমার ঘাড়ের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে। মানে কি মিসবিহেভ ভাবতে পারবেন না। যাই হোক, আপনাদেরও কি এইরকম কোনো মানুষের সাথে চেনা জানা আছে যারা এইভাবে আপনাকে মিসইউজ করে বা আপনাকে এইভাবে টর্চার করে অকারণে, অথচ দরকারের সময় ঠিক চলে আসে? যাই হোক, এটাও আমার একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন, লাইফ থেকে পাওয়া একটা এক্সপিরিয়েন্স। যে এক্সপিরিয়েন্সটা একেবারেই সুখকর ছিল না, খুবই বিরক্তিকর, ক্ষতিকারক ছিল। জানাবেন আমাকে যে আপনারা কিভাবে ওভারকাম করেন এই ধরনের মানুষের সঙ্গে, কিভাবে আপনারা ট্যাকেল করেন, হ্যান্ডেল করেন, জানাবেন আমাকে।